ঘরের মাঠের পর এবার বিদেশের মাটিতেও খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। নানা বিতর্ক, সমালোচনা ও অঘটনের মধ্য দিয়ে অবশেষে বাংলাদেশ ক্রিকেটে শেষ হতে চলেছে সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের ঘোষিত ওডিআই স্কোয়াডে নেই সাকিব। সাথে ইনজুরির কারণে এই সিরিজেও থাকবেন না নিয়মিত অধিনায়ক নাজমুল শান্ত, নেই মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়। আগে থেকেই আজ পাওয়া গেছে যে আসছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে থাকবেন না সাকিব আল হাসান। এই বছরই ভারত সিরিজে টি-20 থেকে অবসরের ঘোষণা করেন সাকিব। পাশাপাশি সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে দেশের মাটিতে অবসর নেবেন বলেও জানান এই অলরাউন্ডার। এরপরেই বাধে বিপত্তি। নিরাপত্তাজনিত কারণে দেশেই আসতে পারেননি সাকিব। এরপর রইল ওয়ানডে ক্রিকেট। সেটাও পরিষ্কার করে বলেছিলেন যে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি হতে পারে তার শেষ, কিন্তু এর আগেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নেই সাকিব আল হাসান। তাই এক প্রকার বলাই যায় বাংলাদেশ ক্রিকেটে সাকিবের অধ্যায় প্রায় শেষ। এই সিরিজে নিয়মিত অধিনায়ক নাজমুল শান্ত থাকবেন না। তার অনুপস্থিতিতে ওয়ানডে দলকে প্রথমবারের মতো নেতৃত্ব দিবেন মেহেদী হাসান মিরাজ। ইনজুরির কারণে নেই তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিম। শান্ত, মুশফিক ও হৃদয়ের অনুপস্থিতিতে ব্যাটিং ইউনিটে আবারও আস্থা রেখেছে আফিফ হোসেন ধ্রুবর উপর। এছাড়া টপ অর্ডার ও মিডল অর্ডারে লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিমদের সাথে নির্বাচকরা আস্থা রেখেছে পারভেজ হোসেন ইমনের উপর। নির্বাচকরা তৎপর টপ অর্ডার ও মিডল অর্ডার ব্যাটারদের ধারাবাহিক রানে ফেরানোর জন্য। এদিকে লোয়ার অর্ডারে সিনিয়র মাহমুদুল্লাহ রিয়াদের সাথে জাকির আলী অনেক পালন করবেন ফিনিশিংয়ের মহাদায়িত্ব। আর বোলিং ইউনিটে তাসকিন আহমেদের নেতৃত্বে আছেন তরুণ পেসার নাহিদ রানা, সাথে শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও ইনজুরি থেকে ফেরা তানজিম হাসান সাকিব। আর স্পিন বিভাগে থাকছেন নাসুম আহমেদ ও রিশাদ হোসেন। এক নজরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে স্কোয়াড। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।